السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال. وقال تعالى في موضع آخر ألم تر أن الله يزجي سحابا ثم يولف بينهم ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত বৃষ্টি দিয়ে আমাদের প্রতি অনুগ্রহ করে থাকেন। এজন্য আমরা তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল আকাশে মেঘ দেখলে আতঙ্কিত হয়ে যেতেন, কখনো ঘরে প্রবেশ করতেন, কখনো বের হয়ে আবার আকাশের দিকে তাকাতেন, আবার বৃষ্টি হলে এই নিয়ামত মনে করে তিনি সে বৃষ্টিকে স্পর্শ করার জন্য তিনি পানিতে নেমে যেতেন। যে আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামতের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের কাছে দিয়েছেন, সেজন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা জানি যে আমরা আজকে যে রিজিক, যে খাদ্য আমরা খেয়ে থাকি, এই খাদ্যের মূল উপাদান হচ্ছে পানি। আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেন, আল্লাহ যদি পাতাল থেকে, মাটির নিচ থেকে পানি উৎপাদন করার ব্যবস্থাকে বন্ধ করে দেন, পানির লেয়ারকে, পানির গভীরতাকে আরো নিচে নামিয়ে দেন অথবা শুকিয়ে দেন, এই পৃথিবীর মানুষ 2-4 দিনও বেঁচে থাকার সুযোগ পাবে না। পৃথিবীর মানুষ এই পানির অভাবে তারা মারা যায়, কোনো খাদ্য উৎপাদন হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দেন, আমাদের বৃষ্টি দেন, এই বৃষ্টি কখন আল্লাহ আমাদের জন্য রহমত হিসাবে দেন, কখনো আবার এই বৃষ্টি মানুষের জন্য গজব হিসাবে নাযিল হয়। যেমন নূহ আলাইহিস সালাম, তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তখন আল্লাহ তাআলা এই বৃষ্টিকে গজব হিসাবে তার কওমের বিরুদ্ধে নাযিল করেছিলেন। মাটির নিচ থেকে যেমন উত্তোলিত হয়েছিল, তেমনি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়েছিল, এবং এই বৃষ্টির কারণে গোটা জাতি পানিতে ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল। আবার এই বৃষ্টির কারণেই আমরা ধান উৎপাদন করতে পারি, গম উৎপাদন করতে পারি, আমরা যে পানি সরাসরি পান করি সেটাও গ্রহণ করতে পারি, নিজেরা খাই, পান করি, গরু ছাগল যে অন্যান্য প্রাণীগুলো আছে সেগুলোকে আমরা পান করা।
এটা বিশেষ আল্লাহর সব থেকে বড় নিয়ামতগুলোর মধ্যে সব থেকে অন্যতম বড় নিয়ামত হচ্ছে পানি, এই বৃষ্টি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি সম্পর্কে বহু আয়াত আলোচনা করেছেন। মানে একটা নিয়ামত যখন বড় হয় তখন তার আলোচনাও বেশি থাকে। তো কোরআনুল কারীমে বহু জায়গায় এই মাতার নিয়ে, বৃষ্টি নিয়ে, কখনো মেঘমালা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, কখনো উদাহরণ হিসাবে উপস্থাপন করেছেন। এক এক আয়াতে এক একভাবে উপস্থাপন করার মাধ্যমে আমাদেরকে উপদেশ দিয়েছেন, যাতে আমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করে নিজেদের জীবনকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আনজালা মিনাস সামাই মাআন, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, নাজিল করেন। যেমন আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সে কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করে থাকি, করছি, চেষ্টা করছি, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিও নাজিল করেন, যদি এই নাজিলের মধ্যে পার্থক্য আছে। ফাসালাত আউদিয়াতুম বিকদারিহা, অতঃপর এই বৃষ্টিকে উপত্যকা ধারণ করে রাখে তার পরিমাপ অনুযায়ী, যতটুকু প্রয়োজন ততটুকু ধারণ করে রাখে। ফাহাতামালা সাইলু জাবাদান রাবিয়া, এরপরে প্লাবন, স্রোত, জাবাদান ফেনা তৈরি করে, ফেনা বহন করে নিয়ে যায়। রবিয়ান, সেটা ফুলে ফেপে ওঠে। মূল পানি নিচে থাকে, তার উপরে পানির যখন স্রোত যায় দেখবেন কিছু ফেনা তৈরি হয়, ফেনাটাও ফেপে ওঠে। তা আল্লাহ কেনই কথা বললেন, তিনি এরপরে আরেকটা উদাহরণ দিয়ে ফেনাটাকে ফেলে দিতে হয়। ফেনাটা যে বাতিল, ফেনাটা যে বাতিল, ফেনাটা যে মিথ্যা, ওটাকে দূর করার জন্যই মূলত আগুন দিয়ে পোড়ানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাবাদুম মিসলুহু, অনুরূপভাবে সেখানেও ফেনা হয়। বৃষ্টির পানি নাজিল হলে বৃষ্টির স্রোতধারায় যেমন ফেনা তৈরি হয়, ফুলে ফেপে ওঠে, পানি উঁচু মনে হয়, তেমনি আগুনে এই ধাতুগুলো পোড়ালে তেমনি ফেনা ফোটা ওঠে। আল্লাহ বলছেন কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, এভাবেই আমি উদাহরণ দিই, বর্ণনা করে থাকি সত্য এবং মিথ্যা। কোনটা সত্য? এই যে পানিটা থেকে যায় সেটা সত্য, আর যেটা ফেনা ফুলে ফুটে উঠে সে ফেনাটা অটোমেটিকলি বাষ্প হয়ে যায়, হাওয়া হয়ে যায়, বিনাশ বৃষ্টি থামার সাথে সাথে, বন্যা প্লাবন বা স্রোত থামার সাথে সাথে সেটা হারিয়ে যায়। আবার যখন ধাতুগুলো পুরানো হয়, সোনা, রূপা ইত্যাদি, সেগুলোও কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় ফেনা হারিয়ে যায় বা ফেনা কিন্তু নিঃশেষ হয়ে যায়। আল্লাহ বলছেন এটাই হচ্ছে সত্য এবং মিথ্যার উদাহরণ। সত্য কোনটা? যেটা খাঁটি সেটা হচ্ছে সত্য, আর ফেনাটা হচ্ছে মিথ্যা। এই যে জবাবটা, বাতাস আসে ইত্যাদি ইত্যাদি, রোদ্রে সেটা উড়ে যায়, হারিয়ে যায়। কিন্তু মানুষের জন্য যেটা উপকারী, সেটা মাটিতে ধরে রাখে, মাটি সেই পানিটাকে ধরে রাখে, আর ফেনাটাকে ছেড়ে দেয়, উড়ে যায়। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। বহু জায়গায় আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য উদাহরণ দিয়েছেন বিভিন্ন জিনিস। এটা একটা উদাহরণ, তিনি বৃষ্টি বর্ষণ করেন এই জন্য যাতে আমরা উৎপাদন করতে পারি, আমরা যাতে সেখানে উৎপাদিত ফসল থেকে আমরা খেয়ে জীবন ধারণ করতে পারি। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউজি সাহাবা সুম্মা ইউআল্লিফু বাইনাহু, তুমি কি দেখো নাই যে আল্লাহ রাব্বুল আলামিন
কিভাবে মেঘমালাকে তৈরি করেন, কিভাবে সুম্মা ইউআল্লিফু বাইনাহু, প্রথমে খণ্ড খণ্ড হয়ে থাকে, দেখবেন ছোট ছোট মেঘমালা আকাশে উঠছে, একটু একটু হয়ে ছোট ছোট হয়ে মেঘমালা উড়ে আকাশে। এরপর আল্লাহ কি করেন, সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘমালাকে একটা মেঘমালার সাথে সংযোজন করে দেন, আকারে বড় হতে থাকে। সুম্মা ইয়াজআলহু রুকানা, এরপর একটা বড় স্তূপে পরিণত হয়। আপনার আকাশের দিকে দেখেন না কিভাবে মেঘমালাগুলো ধীরে ধীরে বড় হতে হতে যখন ভারী হয়ে যায়, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বৃষ্টি নাযিল করে। এরপর আল্লাহ বলছেন ফাতারাল ওয়াদাকা, এরপরে দেখবে সেটা যখন ভারী হয়ে যায় তখন সেখান থেকে ফোঁটা ফোঁটা হয়ে বৃষ্টি পড়ে। ওয়াদাক, আল্লাহ যদি চাইতেন ওই বিশাল মেঘমালা পাথরের নাই, সেটাকে যদি একবারে ফেলে দিতেন, যে শাহপুর গ্রামের এই এলাকায় পানি প্রয়োজন, এই পুকুর উপরে ফেলে দিন, বা কোনো বাসার উপর যদি পড়তো, কোনো এলাকার উপর যদি পড়তো, এলাকা পুরোটাই মাটির নিচে দেবে, যেটা এত ভারী জিনিস, সেই মেঘমালা যদি পড়তো। কিন্তু আল্লাহ সেটা করেন না। আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে সেখান থেকে নিয়ামত আহরণের জন্য সেভাবে দেন না, ফোঁটা ফোঁটা করে প্রেরণ করেন। ইয়াখরুজু মিন খিলালিহি, আল্লাহ বলছেন যে মেঘমালার ভিতর থেকে পানি বের হয় ফোঁটা ফোঁটা হয়ে। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জাবাল, অ্যাসিড বৃষ্টি হয়, কখনো পাথর হয়ে পড়ে, সরাসরি বড় বড় পাথর হয়ে পড়ে কোন জাতিকে শাস্তি দেন, ধানগুলোকে ফসলগুলোকে নষ্ট করে দেন। এই জন্য আল্লাহ বলছেন ফাইসিবু বিহি মান ইয়াশা, তিনি যাকে চান তাকে এর মাধ্যমে ধরেন। ওয়া ইয়াসরিফু আন মান ইয়াশা, আবার কারো কারো থেকে যার প্রতি তিনি করুণা করেন, দয়া করেন, তার থেকে সেটাকে দূরে সরিয়ে দেন। একাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার, একাদু সানা বারকিহি, এর যে বিদ্যুৎ চমকানোর যে ঝলকানি, এটা মনে হয় ইয়াযহাবু বিল আবসার, আমাদের যে চক্ষু, চক্ষুকে কি করবে, নিয়ে যাবে, দৃষ্টিকে বিনাশ করে দিবে, ধ্বংস করে দিবেন, চক্ষু নষ্ট হয়ে যাবে। এরকম মাঝে মধ্যে বিজলি চমকায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন, এর মধ্যে কত কি আছে আমরা কখনো ভেবে দেখি না। আমরা ভাই বৃষ্টি হয়েছে, পেয়ে গেছি বাস, কিন্তু এর মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে কত উপদেশ গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন, কত সিস্টেমের মাধ্যমে আল্লাহ এই বৃষ্টি আমাদেরকে দেন, আমরা কখনো ভেবে দেখি নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা, আর আমি আকাশ থেকে নাজিল করি বরকতময় পানি, বরকতময় বৃষ্টি নাজিল করে থাকি। ফাআম্বাতনা বিহি জান্নাত, আর এর মাধ্যমে আমি শস্যরাজি, উদ্যানরাজি উৎপাদন করি, বাগান, ফলের বাগান, ফুলের বাগান সব আল্লাহ উৎপাদন করেন এই বৃষ্টি নাজিলের মাধ্যমে। ওয়াহাব্বাল হাসিদ, এবং শস্য উৎপাদন করেন যে শস্য কাটা হয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আর আমি আকাশ থেকে নাযিল করি পানি। আপনি যে পানি পাতাল থেকে তুলছেন, মাটির নিচ থেকে পানিতে আয়রন থাকে, পুকুর থেকে পানি তুলছেন, পুকুরের পানিতে আপনার বিভিন্ন ময়লা মাটি থাকতে পারে, কিন্তু আকাশ থেকে যে পানি নাজিল হয়, এই পানির মধ্যে কোনোদিন শুনেছেন যে এর মধ্যে আয়রন আছে? এর মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল কিছুই নেই, একেবারে পবিত্র পরিষ্কার পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলছেন ফানজুর ইলা আসার রাহমাতিল্লাহ, আরে তোমরা দেখো না আল্লাহর রহমতের প্রভাবগুলোর দিকে তোমরা দৃষ্টিপাত করো, তোমরা গবেষণা করো যে কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা, যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃত জমিনকে জীবিত করেন। আপনি দেখেন না চৈত্র মাসের আগে জমিন পুরোটা একবারে ধুলায় ধূসরিত হয়ে যায়, সেখানে আবার দেখেন বৃষ্টির মাধ্যমে আমরা ধান উৎপাদন করি, গম উৎপাদন করি, যখন যেটা সময় আসে উৎপাদন করে থাকি।
কিসের মাধ্যমে সম্ভব? আল্লাহ যে বৃষ্টি দেন, এই বৃষ্টির মাধ্যমেই এটি সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা লক্ষ্য করো, তোমরা গবেষণা করো, তোমরা দৃষ্টিপাত করো যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটা জমিন মৃত্যুর পরে জমিনকে জীবিত করেন। ইন্না যালিকা লা মুহয়িল মাউতা। আল্লাহ কিন্তু যেখানে উদাহরণগুলো দিয়েছেন, আরেকটা কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে ইন্না যালিকা লা মুহয়িল মাউতা, আরে যিনি মৃত্যু জমিনকে জীবিত করতে পারেন তিনি কিন্তু এই যে মৃত্যু মানুষকে জীবিত করবেন। স্মরণ করে দিচ্ছেন যে মরে গেলে শেষ নয়, তিনি যেমন মৃত্যু জমিনকে আবার উৎপাদন করতে পানির মাধ্যমে শস্য শ্যামলে ভরে দিতে পারেন, তেমনি কিন্তু তোমরা যারা মরে গেছো, মরে যাবে, সবাই তো মরে যাবে, সবাইকে আল্লাহ কিন্তু জীবিত করবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বহু আয়াত বলেছেন। আরেকটা আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আর আল্লাহ তো তিনি যিনি আকাশ থেকে নাযিল করেন বৃষ্টি, এই বৃষ্টি নাযিল করার পরে কি করেন? ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এই জমিন, মৃত জমিনকে তিনি জীবিত করেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন, যারা কানে শ্রবণ করে, যাদের কান আল্লাহ দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, তাদের জন্য এইগুলোর মধ্যে নিদর্শন রয়েছে, উপদেশ রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। আমরা তো কোনো সময় ভাবি না, বৃষ্টি হচ্ছে, হয়ে যাচ্ছে, মনে করছি কিছুই না, কিন্তু আল্লাহ কত সিস্টেম করে, কত ফর্মুলা বাস্তবায়ন করে এই বৃষ্টি আমাদের উপরে নাজিল করেন। কি জন্য করেন আমরা একবারও ভেবে দেখি নাই, কেন করেন সেটাও ভেবে দেখি না। কিন্তু আল্লাহ বলছেন যে ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন, যারা শুনে বুঝে এদের জন্য দিক নির্দেশনা আছে, আয়াত আছে, নিদর্শন আছে। তিনি আরো বলছেন, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আর আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রিজিক নাযিল করেন। এই বৃষ্টিটাকে রিজিকের সাথে তুলনা করা হয়েছে, বৃষ্টিটাকে রিজিকের সাথে তুলনা করা হয়েছে। এটাই হচ্ছে রিজিক, কারণ বৃষ্টি না হলে কিছু হবে না। বৃষ্টি না হলে আপনি খুব ভালো ভালো ফল খাচ্ছেন, কাঁঠাল খাচ্ছেন, আম খাচ্ছেন, আপেল, কমলা, বেদানা, হবে না, সব বন্ধ হয়ে যাবে। আপনি চাল দিয়ে ভাত খাচ্ছেন, ভাত বন্ধ হয়ে যাবে। আটা দিয়ে রুটি খাচ্ছেন, গম বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি বৃষ্টি না দেন। এখন কেউ কেউ মনে করতে পারেন যে আল্লাহ বৃষ্টি না দিলেও আমরা পারবো, কিভাবে নিচ থেকে পানি তুলবো? আল্লাহ কিন্তু নিজের পানিটাও বন্ধ করে দিতে পারেন। কোরআন আয়াতে কিন্তু বলেছেন, সূরা মুলকের মধ্যে শেষ আয়াতে কিন্তু আল্লাহ সে কথাও বলেছেন যে আল্লাহ যদি পানির সে লেয়ারটাকে আরো গভীর করে দেন অথবা বন্ধই করে দেন, তোমাদের কারো ক্ষমতা আছে এক ফোঁটা পানি আনার? অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিয়া, আর তার নিদর্শনাবলীর মধ্যে হতে অন্যতম নিদর্শন হচ্ছে যে আন্নাকা তারাল আরদা খাশিয়া, তুমি জমিনকে দেখবে ভীতময়। এখানে নম্র বলতে নরম। ফাইজ আনজালনা আলাইহাল মা, যখন আমরা এই জমিনে পানি অবতীর্ণ করি, আল্লাহ বলছেন ইহতাজ্জাত, এটা কেঁপে উঠে, মানে হলো এটা পরিবর্তন হয়। ওয়ারাবাত, এবং মানে ফুঁপে উঠে। ইন্নাল্লাযী আহইয়াহা, যিনি এই জমিনকে জীবিত করেন। দেখেন না যে জমিনটা একেবারে শক্ত হয়ে থাকে, পানি যখন হয় তখন নরম হয়ে যায়, একেবারে নরম হয়, আপনাদের জন্য উপযোগী করে দেওয়া হয় যাতে আপনি ধান, গম ইত্যাদি বপন করতে পারেন। আল্লাহ সে কথাই বলছেন। এরপরে যে কথা তিনি বলছেন সেটি হচ্ছে আল্লাযী আহইয়াহা, আই আরদ, যিনি জমিনকে জীবিত করেন, করতে পারেন। লা মুহয়িল মাউতা, সে আল্লাহ এই মৃত্যুদেরকেও জীবিত করবেন। অর্থাৎ আমাদেরকে ভুলে গেলে হবে না, আমাদের কবর দিলে হোক, কবর দেওয়া হোক বা নাই হোক, যেখানে যে অবস্থায় মরে সেটাই আমাদের কবর, সেখান থেকে আল্লাহ আমাদের জীবিত রাখবেন, জীবিত করবেন। আমরা মনে করি যে অনেকে কাফেররা মনে করত যে আমরা মাটির সাথে মিশে যাব, আর কিভাবে জীবিত করবে? আমাদের শরীর কিন্তু সব পচে গলে মাটির সাথে মিশে যায়, কিন্তু একটি হাড় আছে, মানুষের নিতম্বের শেষ বিন্দুতে একটা হাড় আছে, হাড়ডি আছে, সে হাড়টা কখনোই পচবে না, গলবে না, যে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে সেখানেই থাকবে।
এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবার পুনরুজ্জীবিত করবেন। সে হাট থেকে আপনার পুনর্গঠন হয়ে যাবে, পুরো গঠন হয়ে যাবে। জান্নাতের সাথে যোগাযোগ হোক আর জাহান্নামের সাথে যোগাযোগ হোক, আপনাকে আমাকে সেখান থেকেই তোলা হবে যেখানে কবর দেওয়া হয়েছে। যদি আপনার সাগরের আপনার লাশ পচে গলে সব শেষ হয়ে যায়, ওই হাড্ডি থেকেই যাবে, সেখান থেকে আপনাকে তোলা হবে, আমাকে তোলা হবে। এই হিসাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন। এই জন্য আল্লাহ বলছেন, লা মুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুকে জীবিত করবেন আর তিনি সকল বিষয়ে সর্ব বিষয়ে ক্ষমতাবান। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা, সে আল্লাহ যিনি বাতাস প্রেরণ করেন। আমরা কৃত্রিমভাবে হয়তো বাতাস তৈরি করে ফ্যান দিয়ে এসি দিয়ে আমরা নিজেরা শান্ত থাকার চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাতাস না পাঠালে সেই বাতাস স্থায়ী নয়। তিনি বলছেন বাতাস প্রেরণ করেন ফাতুসিরু সাহাবান, এই বাতাসের ফলেই কিন্তু বৃষ্টি মেঘমালা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আপনি দেখেন না, মেঘমালা যখন বাতাস খুব দ্রুত গতিতে চলে, মেঘমালা খুব দ্রুত গতিতে চলে, এক খণ্ড মেঘমালার উপর দিয়ে আরেক খণ্ড মেঘমালা উড়ে চলে যায়। এই মেঘমালা একটা থেকে আরেকটা জোড়া লাগে, বড় হতে থাকে, আর যখনই বড় হয়ে যায় আকাশ ঘিরে যায় মেঘমালায়, আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন। বা তুসিরু সাহাবান, মেঘমালায় পরিপূর্ণ মানে পরিণত হয়। ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িতিন, অথবা সেটাকে আমরা মৃত্যু জমিনের দিকে পরিচালিত করি। ফাআহইয়াইনা বিহিল আরদা, অতঃপর আমি এই জমিনকে জীবিত করি বাদা মাউতিহা, মৃত্যুর পরে। আল্লাহর কত পরিকল্পনা এই জমিনকে নিয়ে, আল্লাহর কত পরিকল্পনা এই কৃষি জমিকে নিয়ে, যে আল্লাহ বৃষ্টি কখন কিভাবে কোথায় দিতে হবে সেই দায়িত্ব হযরত মিকাইল আলাইহিস সালামকে দিয়ে তিনি পরিচালনা করছেন। এরপরও আবার কি বলছেন দেখেন, কাযালিকান নুশুর, একই কথা কিন্তু আল্লাহ বলছেন কাযালিকান নুশুর, এভাবে কিন্তু পুনরুত্থান হবে। কার পুনরুত্থান? আমাদের পুনরুত্থান হবে। আল্লাহ যেমন মৃত্যু জমিনকে বারবার জীবিত করার কথা বলছেন পানি দিয়ে, আল্লাহ কিন্তু আমাদেরকেও আবার পুনরুত্থান ঘটাবেন, জীবিত করবেন। এই কথা যেখানে উদাহরণ দিয়েছেন, বৃষ্টির কথা বলেছেন, সেখানে ম্যাক্সিমাম জায়গাতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন, কাযালিকান নুশুর, কাযালিকা নুহিল মাউতা। এই কথাগুলো বলে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন যে তোমাদের এটাই শেষ জীবন নয়, তোমাদের মৃত্যুর পরে ওঠানো হবে, সকল কিছু হিসাব দিতে হবে, সব কিছুর কথা আল্লাহর কাছে হিসাবে লিপিবদ্ধ আছে, সেগুলোর হিসাব দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা গাফফার, আল্লাহ কিন্তু ক্ষমাশীল। গফুর এবং গফফারের মধ্যে পার্থক্য আছে। যিনি বারবার ক্ষমা করেন তিনি হচ্ছেন গফফার, অধিক ক্ষমাশীল। তো আল্লাহু গফফার, ইন্নাহু কানা গফফারান, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, বারবার ক্ষমা করে দেন। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার জাতিকে উপদেশ দিয়ে, আরে আল্লাহ, আরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বৃষ্টি দিচ্ছেন, রহমত নাযিল করবেন তোমাদেরকে, তোমরা আল্লাহর একত্ববাদ মেনে নাও, তওবা করো, ইস্তিগফার করো। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, প্রেরণ করবেন। ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর সাহায্য করবেন তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে, সম্পদ দিয়ে। কারণ বৃষ্টি হলে তো সম্পদ হবে, বৃষ্টি না হলে সম্পদ হবে না। ওয়া ইয়াজআলু লাকুম জান্নাত, আর এই বৃষ্টি হলেই তোমাদের জন্য আল্লাহ তাআলা বাগান বানিয়ে দিবেন, উদ্যান বানিয়ে দিবেন। ওয়া ইয়াজআলু লাকুম আনহারান, এবং তোমাদের জন্য নদী বানিয়ে দিবেন, ঝর্ণা বানিয়ে দিবেন। এই বৃষ্টি হলেই তো সেটা সম্ভব। আর বৃষ্টি কখন হবে? যদি আমরা ইস্তিগফার করি, যদি তওবা করি, তাহলে আল্লাহ বৃষ্টি দেবেন। অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা, যে তিনি আল্লাহ যিনি এই জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। ফেরাশ, আমরা চলতে পারি, আমরা শুইতে পারি, আমরা হাঁটতে পারি, ঘুমাতে পারি, সব কিছু করতে পারি, কারণ এই জমিনকে সমতল করে দেওয়া হয়েছে, বিছানার মতো করে দেওয়া হয়েছে। ওয়াস সামাআ বিনান, আর আকাশকে ছাদ বানিয়ে দেওয়া হয়েছে, ছাদের মতো আকাশ, আমরা নিরাপদ। ওয়ানজালা মিনাস সামাই মা, এরপরে যে কথাটি আল্লাহ বলছেন, এবং তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এরপরে তিনি এই জমিন থেকে উৎপাদন করেন মিনাস সামারাত, ফলাদি,
সামারাতুনের বহু বচন সামারাত, ফল ফলাদি। রিজকাল লাকুম, কি হিসাবে? তোমাদের রিজিক হিসাবে, রিজিক হিসাবে ফলগুলো আল্লাহ। এত ফল, এত ফলের গাছ, আগে ছোট ফল হতো এখন বড় হয়, সব কিছু কিন্তু আমাদের জন্য, আল্লাহ মানুষের জন্যই করেছেন। ফালা তাজালু, এখানে সতর্ক করে দিচ্ছেন, যেখানে আল্লাহ নিয়ামতের কথা বলছেন সেখানেই কিন্তু সতর্ক করছেন যে ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সুতরাং তোমরা আল্লাহর সাথে অন্যকে শরীক স্থাপন করবে না, সমকক্ষ স্থাপন করবে না, জেনে শুনে কখনো শিরকে লিপ্ত হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের যে সৃষ্টি, প্রত্যেকটা জিনিসের সৃষ্টি কিন্তু পানি থেকে হয়েছে। সব কিছুর সৃষ্টি প্রথম হচ্ছে পানি থেকে, পানি ছাড়া কোনো কিছু হয় নাই। এই জন্য আল্লাহ কোরআনুল কারীম বলছেন ওয়া জাআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আর আমি প্রত্যেকটা জিনিস, জীবন্ত জিনিস পানি থেকেই সৃষ্টি করেছি। পানি ছাড়া কোনো সৃষ্টিও নাই, যার জীবন আছে সে পানি দিয়েই সৃষ্টি হয়েছে। আফালা ইউমিনুন, এরপরেও কি তারা ঈমান আনবে না? এরপরেও কি তারা আল্লাহকে বিশ্বাস করবে না? এরপরে কি তারা তাওহীদে বিশ্বাস করবে না? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দেন যাতে আমরা এই নিয়ামত ভোগের মাধ্যমে তার যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব বর্ণনা করি, তার যেন আমরা কৃতজ্ঞ বান্দা হই এবং ইবাদত বন্দেগী করি, তার সাথে যেন আমরা কুফরি না করি। এই বৃষ্টির কারণে আমাদেরকে তার কুদরত সম্পর্কে ভাবতে হবে, তার নিয়ামত সম্পর্কে ভাবতে হবে, তার একাত্মবাদ সম্পর্কে ভাবতে হবে। আর তিনি যে আকাশ থেকে যখন ইচ্ছা তখন বৃষ্টি দিতে পারেন, আবার যখন ইচ্ছা তখন তিনি এটাকে আটকে দিতে পারেন, এই বিষয়গুলো আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলছেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করে সে পানির দিকে তোমরা একটু দেখো তো, ভেবে দেখো তো, চিন্তা করে দেখো তো, একটু গবেষণা করে দেখো তো। আনতুম আনজালতুমুহুম মিনাল মুজনি, তোমরা কি মেঘমালা থেকে সেটাকে নাজিল করেছো নাকি আম নাহনুল মুনজিলুন, আমরা সেটাকে নাজিল করেছি। আল্লাহ প্রশ্ন শুরু দিয়ে বলছেন তোমরা একটু ভেবে দেখো তো, যে পানি পান করছো আর প্রতৃপ্ত হচ্ছ, খুব ঠান্ডা পানি পেয়ে নিজেকে খুব শান্ত করে দিচ্ছ, সে পানিটা তোমরা নাজিল করেছো নাকি আমি আল্লাহ নাজিল করেছি? একটু চিন্তা করে দেখতে বলছেন আল্লাহ, আমাদের চিন্তা করতে বলছেন, ভাবতে বলছেন, গবেষণা করতে বলছেন। এই চিন্তা মানে কিন্তু দুশ্চিন্তা নয়, গবেষণা করতে বলছেন। এরপর আল্লাহ বলছেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, লাউ নাশা, আমরা যদি চাইতাম এটাকে একেবারে নিস্তেজ বানিয়ে দিতাম, মানে শক্ত বানিয়ে দিতাম, পানি নাজিল করতাম না। ফালাউলা তাশকুরুন, তোমরা যদি এরপরে কৃতজ্ঞতা প্রকাশ করবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল আরাআইতুম ইন আসবাহা মাআকুম গাওরা, যে কথাটি বলছিলাম যে তোমরা একটু চিন্তা করে দেখো তো, তোমাদের মতামতটা কি, তোমাদের চিন্তাধারাটা কি, যে ইন আসবাহা মাআকুম গাওরা, এই যে তোমরা পানি পাতাল থেকে, নিচ থেকে উত্তোলন করে যে পানি পান করে থাকো, এই পানিটা যদি দুর্লভ্য হয়ে যেত, পানিটাকে যদি আরো নিচে নামিয়ে দেওয়া হতো, এই পানির যে লেয়ারটা আপনি 140 বা কিছু ফুট নিচে গর্ত করলে আপনি পানি পেয়ে যান একেবারে নির্ভেজাল। আল্লাহ বলছেন এই পানিটাকে যদি আমি আরো দুর্লভ্য করে দিতাম, আরো কঠিন নিচে পাঠিয়ে দিতাম, ফামাইয়াতিকুম বিমাইম মাইন, তাহলে তোমাদের কি কে এই সহজলভ্য পানিটা এনে দিত? কেউ আছে? কোনো বিজ্ঞান, কোনো রাষ্ট্র, কেউ পারবে না। বিজ্ঞান খুঁড়তে থাকবে, খোঁড়ার পর খুঁড়তে থাকবে, আল্লাহ নিচের দিকে নামাতে থাকবেন, দেখি কতদূর খুঁড়তে পারো। আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন যে ফামাই ইন আসবাহা মাউবুয়া ফামাইয়াতিকুম, কে নিয়ে আসবে তোমাদের কাছে বিমাই মাইন, এই সহজলভ্য পানিকে। এরপরে আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই মৃত্যু জমিনকে জীবিত করছেন বৃষ্টির মাধ্যমে। আয়াত, অনেকগুলো আয়াতের ব্যাপারে আমরা কিছু আয়াত বলেছি, কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী আরসালা রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমা, ওয়াল্লাযী আরসালা, তিনি সে আল্লাহ যিনি এই বাতাস প্রেরণ করেন, ঝড় প্রেরণ করেন। আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেকটা মেঘের পূর্বে
বৃষ্টির পূর্বে আগে বাতাস আসে, একটা ঠান্ডা বাতাস। তো বলছে বুশরাম বাইনা রাহমাতিহি, তিনি যে তার রহমত বৃষ্টি নাজিল করবেন এটার সুসংবাদ হিসাবে এই বাতাসটা আগে প্রেরণ করেন। বাস্তবতার সাথে একটু মিলিয়ে দেখবেন। আল্লাহ বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, এরপরে বলছেন আর আমি আকাশ থেকে, অবশ্যই আমরা আকাশ থেকে পবিত্র পানি নাজিল করে থাকি। তো আমাদেরকে আল্লাহ যে পবিত্র পানি নাজিল করেন, এই পবিত্র পানির মাধ্যমে শস্য, ফসল, ফলাদি, বাগান ইত্যাদি উৎপাদন করি। এই আল্লাহর নিয়ামত যে আমরা ভোগ করি, এই আল্লাহর নিয়ামতকে আমাদের স্মরণ করতে হবে এবং আল্লাহর এই নিয়ামতকে স্মরণ করার মাধ্যমে আল্লাহর একত্ববাদ তাওহীদকে আমাদের বিশ্বাস করে আল্লাহর বরত্ব বর্ণনা করতে হবে। একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসাতিস সানাতু বিআল্লা তুমতারু, আরে এটা তো দুর্ভিক্ষ নয় যে তোমাদের উপরে বৃষ্টি নাজিল হবে না। দুর্ভিক্ষ কোনটা? যে বৃষ্টি নাজিল হবে কিন্তু কোনো ফসল উৎপাদিত হবে না, এটা দুর্ভিক্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপরে আসুন আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই জমিনকে জীবিত করেন। এই জীবিত করার মাধ্যমে আমাদেরকে জীবিত করার কথা বারবার বলে দিয়েছেন, সতর্ক করেছেন এবং আমাদেরকেও যে কিয়ামতের দিন জীবিত হয়ে সব হিসাব নিকাশ দিতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে। এই ব্যাপারে বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনুল কারীমে সূরা হাদীদের মধ্যে 17 নম্বর আয়াতে বলছেন ইলামু, তোমরা জেনে রাখো আন্নাল্লাহা ইহুল আরদা বাদা মাউতিহা, যে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে, মৃত জমিনকে বৃষ্টির নাজিলের মাধ্যমে জীবিত করেন। কাদ বায়্যানা লাকুমুল আয়াত লাআল্লাকুম তাআকিলুন, আর এই যে আয়াতগুলো, নিদর্শনগুলো আমি বর্ণনা করে থাকি যাতে তোমরা অনুধাবন করো, যাতে তোমরা জ্ঞান দিয়ে বুঝার চেষ্টা করো, এই জন্য আমরা এলো করে থাকি। এরপরে আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে বৃষ্টিগুলো কিভাবে নাজিল হয় এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আবার ধ্বংস করে দিতে পারেন। ওই কওমে হুদ, কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের লোকেরা যখন আকাশে মেঘমালা দেখেছিল, তারা মনে করেছিল এই মেঘমালা তো রহমতের মেঘমালা, এই মেঘমালা তো আমাদেরকে বৃষ্টি দেবে, এটা তো আমাদের জন্য ভালো। কিন্তু সালেহ আলাইহিস সালাম যে তার কওমের বিরুদ্ধে দোয়া করেছিলেন ওটা আর বোঝে নাই। এই মেঘমালা থেকে যখন বজ্রপাত শুরু হলো, এই মেঘমালা থেকে যখন গর্জন শুরু হলো এবং তারা কয়েক মিনিটের মধ্যে যে ধূলিসাৎ হয়ে গেল, তখন তার বুঝে লাভ নাই। তাহলে এই মেঘমালা আমাদের জন্য যাতে রহমত স্বরূপ আসে, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সতর্ক করেছেন, অনেক আয়াতের ব্যাপারে বলেছেন। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে মেঘমালা দেখে ভয় পেতেন কেন? কারণ এই মেঘমালা কোনো সম্প্রদায়কে, নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছে। এই মেঘমালা সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাজমিআন দাহিকান, আল্লাহ রাসূল কখনো জোরে অট্ট হাসি দিতেন না, যে তার চোয়ালের দাঁত দেখা যাবে এরকম অট্ট হাসি দিতেন না। ইন্নামা কানা ইয়াতাবাসসামু, তিনি মুচকি হাসতেন। ওয়া কানা ইযা রাআ গায়মান আও রিহান, যখন তিনি আকাশে মেঘ দেখতেন অথবা ঝড় দেখতেন, উরিফা যালিকা ফি ওয়াজহি, তার চেহারা বিবর্ণ হয়ে যেত, তার চেহারা দেখে বোঝা যেত তিনি আতঙ্কিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আকাশে মেঘমালা দেখলে মানুষ খুশি হয় আর আপনি কষ্টে পড়ে যান, আপনার চেহারা বিবর্ণ হয়ে যায় কেন? তো ওয়ারাকা ইযা রাআইতাহু আরাফতু ফি ওয়াজহিকাল কারাহিয়া, তখন আল্লাহ রাসূল বলেন ইয়া আয়েশা মা ইয়ামানুনি আইয়াকুনা ফিহি আযাব, এই মেঘমালার মধ্যে যে আযাব নেই এই কথা থেকে আমাকে কে নিরাপত্তা দেবে, কে আমান দিবে, কে আমাকে নিরাপত্তা দিবে যে এই মেঘমালার মধ্যে শাস্তি নাজিল হবে না? এজন্য তিনি ভয়ে ভীত হয়ে যেতেন, আতঙ্কিত হয়ে যেতেন। কাদ উযযিবা কাওমুন বিররিহে, আল্লাহর নবী বলছেন কোন সম্প্রদায়কে ঝড়ের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওয়াকাদ রাআ কাওমুল আযাব, আর
একদল সম্প্রদায়ক আযাব হিসাবে দেখেছে এবং তারা বলেছিল হাদা আরিদুম মুমতির, না এটা তো মেঘমালা, এটা আমাদেরকে বৃষ্টি দিবে। কিন্তু এই মেঘমালা থেকে যখন গর্জন বর্জন বজ্রপাত শুরু হয়ে গেল, তারা নিমিষে ধ্বংস হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, মেঘমালা আল্লাহর নেয়ামত আমাদেরকে দেন, এমনকি আমাদের প্রতি এত বেশি রেগে যান, আমরা যখন আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে যায় তখন বৃষ্টি নাযিল করতে চান না। কিন্তু আবার এই যে আমাদের গবাদি পশুগুলো আছে, এদের প্রতি দয়া করে আল্লাহ বৃষ্টি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, যখন মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করা বন্ধ করে দেন। যদি চতুষ্পদ জন্তুগুলো, গরু ছাগল দুম্বাগুলো না থাকতো, আল্লাহ বৃষ্টি দিতেন না। এত রেগে যান আমাদের উপরে, আমাদের আমলের উপরে, আমাদের কুফরির উপরে। তো এই যে মেঘমালা আমরা দেখি যে মাঝে মাঝে বজ্রপাত হয়, বজ্রপাতটা কিভাবে হয়, কেন হয়, বিজ্ঞানে হয়তো বিভিন্ন পরিভাষা আছে, বিজ্ঞান বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে এসেছে যে ইহুদিরা রাসূলের কাছে আসলো, আসার পরে কয়েকটি প্রশ্ন করেছিল। এখানে একটা লম্বা হাদিসে 5টি প্রশ্নের কথা এসেছে, আরেকটি হাদিসে 3টি প্রশ্নের কথা এসেছে। আমি ছোটটি বলে শেষ করছি। فأقبلت اليهود إلى النبي صلى الله عليه وسلم فقالوا يا أبا القاسم أخبرنا عن الرعد। হে আবুল কাসেম, আপনি এই যে রাত বজ্রপাত হয়, এই বজ্রপাত সম্পর্কে সতর্ক সংবাদ দিন। ইহুদিরা যে কত খারাপ ছিল, হাদিসগুলো না পড়লে আপনারা বুঝতে পারবেন। এখনো ইহুদিরা কত খারাপ দেখলেন। ইরানের উপরে হামলা করলো, ইরানের উপরে হামলা করে হলো, এখন সিরিয়ার উপরে হামলা করতেছে। লেবাননের উপরে হামলা করেছিল, এখন সিরিয়ার উপরে হামলা করতেছে। এই হলো বেয়াদব বদমাশ। এই ইহুদিরাই আল্লাহ রাসূলের কাছে গিয়ে 3টা প্রশ্ন করেছিল এবং বলেছিল, আপনি যদি বলে দিতে পারেন তাহলে কিন্তু আমরা মুসলমান হয়ে যাব। অবশেষে কিন্তু মুসলমান হয় নাই, অজুহাত দেখিয়ে তারা সেখান থেকে ছুটকে পড়েছিল। এত নোংরা জাতি ছিল এরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে শোনো, রাত হচ্ছে কি মালাকুম মিনাল মালাইকাতি মুআক্কালুম বিসসাহাবি মাহু মাকারিকুম মিন নারিন। এটা হচ্ছে দায়িত্বরত একজন ফেরেশতা, যিনি বৃষ্টি পরিচালনা করেন। তার হাতে থাকে আগুনের হাতুড়ি। তার হাতে কি থাকে? আগুনের হাতুড়ি থাকে, বড় একটা হাতুড়ি থাকে। তো এই হাতুড়ি দিয়ে কি করেন? ইয়াসুকু বিহিস সাহাবা হাইসু শাআ। এই ফেরেশতা এই হাতুড়ি দিয়ে মেঘমালাকে মারে, সেখানে চার্জ সৃষ্টি হয়। মেঘমালাকে মেরে এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যায়। কারণ হয়তো হতে পারে আজকে শাহপুরে বৃষ্টির প্রয়োজন, শাহপুরে বৃষ্টি হবে, মেঘমালাটা আছে হয়তো ওই রাজশাহীর শহরের উপরে, ওই মেঘমালাকে এক হাতুড়ি দিয়ে মেরে এই এলাকায় নিয়ে চলে আসে, এরপরে বৃষ্টি বর্ষণ করে। এখন এই হাতুড়ি মারতে গিয়ে যে মেঘমালার সাথে লোহার হাতুড়ির, আগুনের হাতুড়ির যে সংঘর্ষ হয়, এখানে চার্জ সৃষ্টি হয়, সেখান থেকে বিদ্যুৎ সৃষ্টি হয়ে এই বজ্রপাত হয়ে থাকে। বিজ্ঞানের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বললেন। তখন ইহুদিরা বলল যে এই যে শব্দটা হয়, একটা জোরে শব্দ হয়, জোরে শব্দটা কিভাবে হয়? ওই যে মেঘমালাতে যখন মারে, ওই মারার কারণে যে আওয়াজ হয়, একটা হলো বিদ্যুৎ চমকে, আলো চলে আসে শব্দের আগেই। আপনারা জানেন যে শব্দের থেকে আলোর গতি বেশি, এজন্য আগে আলো আসে, তারপরে শব্দ আসে। তুমি সত্য বলেছ। ফাকবেন আম্মা হাররামা ইসরাঈল আলা নাফসি, বলো তো বানি ইসরাঈল উনি তারা নিজেদের জন্য কি বস্তুকে হারাম করে ফেলেছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার একটা এই কোমরের রোগ ছিল, সাইসিয়া নাকি একটা রোগ বলতেছে, ওই রোগের কারণে সে দায়ী হিসাবে উটের গোশত বা উটের দুধকে মনে করেছিল যে উটের দুধ খাওয়ার কারণে এই রোগটা তার হয়ে গেছে। তখন সে নিজেদের জন্য উটের গোশত এবং উটের দুধকে হারাম করে নিয়েছিল। তখন ইহুদিরা বলল যে সাদাক্তা, তুমি সত্য কথা বলেছ। এরপরে তৃতীয় আর একটা প্রশ্ন ছিল যে লাইসা মিন নাবিয়্যিন ইল্লা মালাকুন, আচ্ছা বলো তো এই নিয়ে আছেন কে, মেঘমালার দায়িত্বে কে আছেন? তিনি মিকাইল আলাইহিস সালাম কথা বললেন, তোমার কাছে ওহী নিয়ে কে নিয়ে আসেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমার কাছে ওহী নিয়ে আসেন জিবরাইল আলাইহিস সালাম। বলে তাহলে ঈমান আনা যাবে না। যদি মিকাইল তোমার কাছে ওহী নিয়ে আসতো তাহলে আমরা মানতাম, যেহেতু জিবরাইল তোমার কাছে ওহী নিয়ে আসে
আমরা ঈমান আনবো না। কারণ জিবরাইল আযাব নিয়ে আসে, জিবরাইল ঝড় তুফান নিয়ে আসে, আর মিকাইল বৃষ্টি আমাদেরকে দেয়, বৃষ্টি নাজিল করে, সুতরাং তোমার প্রতি ঈমান আনবো না। এই হলো ইহুদি জাতি, জঘন্য জাতি। সম্মানিত মুসলিমবিন্দু, আরেকটি বিষয় হলো, যদি আমরা মেঘমালা দেখি, বৃষ্টি হতে দেখি, আমরা কি দোয়া করতে পারি? আমরা বলবো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহ বৃষ্টিতে আমরা উপকারী বৃষ্টি হিসাবে নাজিল করো। তো এই বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়। একটা হাদিসের মধ্যে এসেছে দোয়া কবুলের তিনটি অবস্থা বলা হয়েছে, তার মধ্যে একটা বলা হয়েছে তলাবুল ইজাবাত ইনদা নুজুলিল গাইস, যখন বৃষ্টি নাজিল হবে তখন দোয়া করতে হবে, কারণ এই সময় দোয়া কবুল হয়। যদি বজ্রপাত হতে আমরা শুনি তখন আমরা কি বলবো? এই সাহাবায়ে কেরাম কি বলতেন? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত হয়েছে, আন্নাহু কানা ইযা সামিআর রা'দা তারাকাল হাদিসা, যখন তিনি বজ্রপাত হতে শুনতেন, শব্দ শুনতেন মেঘমালার, তখন তিনি হাদিস কথা বলা বন্ধ করে দিতেন এবং বলতেন সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন কাইফা, এই দোয়াটা পাঠ করতেন। ইবনে আব্বাস থেকে বর্ণনা এসেছে এবং তিনি বলতেন ইন্না হাযাল ওয়াঈদ লি আহলিল আরদি শাদীদ, আর এটা জমিনবাসীর জন্য কিন্তু কঠিন সতর্ক বার্তা। বজ্রপাতটা শুধু বজ্রপাতই নয়, এটা জমিনবাসীর জন্য একটা বিরাট সতর্ক বার্তা। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে, সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন, সে দোয়া আমাদেরকে পড়তে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি এটা যে আযাব হয়ে চলে আসতে পারে, এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর ইবাদত বন্দেগীতে আমাদেরকে নিয়োজিত হতে হবে। আরেকটি হাদিস আছে না, যে ওই ফেরেশতারা বলা হয়েছে যে অমুকের বাগানে বৃষ্টি নাজিল করো, তখন ওই ব্যক্তি যেতে লাগলো, যেতে যেতে দেখলো যে একটি বাগানে বৃষ্টি সত্যি সত্যি বৃষ্টি হয়েছে। তখন ওই বাগানওয়ালাকে জিজ্ঞেস করেছিলেন, কি ব্যাপার, আপনি এমন কোন আমল করেন যে আপনার বাগানে বৃষ্টি নাজিল করতে বলা হলো, অন্যের বাগানে নয় কেন? তখন তিনি বলেছিলেন, আমার যে ফসল উৎপাদিত হয় এই ফসলের আমি 3 ভাগে ভাগ করি। আমার যে বাগানে ফল উৎপাদিত হয়, ফলকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ ফল আমার পরিবার পরিজনের জন্য নির্ধারণ করি, আর 1 ভাগ ফল আমি দান করে দিই, মানুষকে গরিব মিসকিনদের দান করে দিই, আর 1 ভাগ ফল আমি বিক্রয় করে সে ফলের অর্থ দিয়ে আমি এই বাগানে আবার কাজে লাগাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার বাগানে পানি নাজিল করার জন্য নির্দেশনা দিয়েছেন। সুতরাং আমাদেরকে এই হাদিসগুলোর উপরে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বৃষ্টি যে একটা নিয়ামত, আমরা যতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন এই যে নিয়ামতকে আমাদের স্মরণ করতে হবে এবং নিয়ামতের বিনিময় হিসাবে আমাদের অধিকারে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তার তাওহীদ একত্ববাদকে ঘোষণা করতে হবে এবং একত্ববাদকে লালন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।